মাদারীপুরে ঢাকা-বরিশাল মহাসড়কে ডাকাত দলের ১৩ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় ডাকাতি হওয়া একটি পিকআপও উদ্ধার করেন তারা। গেল বুধবার দুপুরে জেলার রাজৈর থানায় প্রেস ব্রিফিংয়ে মাদারীপুরের সহকারী পুলিশ সুপার সালাউদ্দিন কাদের জানান, উদ্ধারকৃত পিকআপটির মালিক খুলনা রূপসা জেলার শিরগাতি গ্রামের সর্দার জাহাঙ্গীর আলম। তিনি দেশের বিভিন্ন জেলায় ফলের ব্যবসা করেন। এদিকে গ্রেপ্তারকৃত ডাকাতেরা মূলত মহাসড়কে ঘুরে ঘুরে ডাকাতি কার্যক্রম পরিচালনা করে আসছিল। এর আগে তাদের দলের ৮ জনকে গ্রেপ্তার করে হাজতে পাঠানো হয়েছে। পরে আরও ৫ জনকে গ্রেপ্তার করে পুলিশ। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। পুলিশ সূত্রে জানা গেছে, গত ২৩ সেপ্টেম্বর খুলনা থেকে তরমুজ নিয়ে মাদারীপুরের মোস্তফাপুর যাচ্ছিল একটি পিকআপ, যা রাজৈরের আমগ্রাম ব্রিজ এলাকায় ডাকাতরা ছিনিয়ে নেয়। জিজ্ঞাসাবাদের তথ্য অনুযায়ী পুলিশ বিভিন্ন জেলায় অভিযান চালিয়ে আরও সদস্যদের গ্রেপ্তার করে এবং গাজীপুরের জয়দেবপুর থেকে চুরি করা পিকআপ উদ্ধার করে। পরে মালিককে পিকআপটি হস্তান্তর করা হয়। পিকআপটি ফিরে পাওয়া প্রসঙ্গে পিকআপ মালিক ও ফল ব্যবসায়ী সর্দার জাহাঙ্গীর আলম বলেন, আমি তরমুজ বাঙ্গি ভর্তি করে আমার গাড়িটা ট্যাকেরহাটে পাঠাই। রাস্তায় আসার পথে আমগ্রামের সামনে থেকে আমার গাড়িটা ডাকাতি হয়ে যায় এবং ড্রাইভারদের মারধর করে আমার গাড়িটা নিয়ে যায়। আমি এসে রাজৌর থানায় এসে মামলা করি। করার পরে ইনারা অনেক চেষ্টা করে, অনেকই করে, বিভিন্ন জায়গায় দৌড়াদৌড়ি করে এনারা অনেক কষ্টের বিনিময়ে আমার গাড়িটা উদ্ধার করে। এখানের ওসি সাহেব, সার্কেল সাহেব, আইসি সাহেব, তার সঙ্গে আরো যারা পুলিশ আছে, এরা অনেক করে চেষ্টা করে, আবার তারেক সাহেব, ইনার থেকে অনেক চেষ্টা করে গাড়িটা উদ্ধার করে আমার গাড়িটা আমাকে বুঝাই দেয় থানা থেকে। আমি অনেক খুশি। আর ইনাদের উপর মহল থেকে জানে ইনাদের আরো ভালো, যাতে ইনারা থানাটাকে পরিচালনা করতে পারে, সেইটা যেন উপর মহল থেকে দৃষ্টি আকর্ষণ করে এবং তারা যেন দৃষ্টি রাখে। এ সময় ডাকাতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবিও করেন এই পিকআপ মালিক ও ফল ব্যবসায়ী। নুসরাত অনন্যা, ডেইলি সান।